সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ দেশান্তরে যে এখান থেকে আমাকে শুনছেন, মিশকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সহিত শেয়ার করব অস্ট্রেলিয়াতে স্কিলড অ্যান্ড নন স্কিলড যে সমস্ত কাজের বিশাল চাহিদা রয়েছে সে সম্পর্কিত বিষয়ে। স্কিলড বিষয় হচ্ছে যে সমস্ত অ্যাপ্লিক্যান্টের সংশ্লিষ্ট যে কাজের জন্য তিনি আবেদন করতে চাচ্ছেন, সে কাজের যদি তার গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, উইথ তার যদি আইএলটিএস, টোফেল, পিটি এর উপরে যদি তার রিকোয়ারমেন্ট স্কোর থাকে, তাহলে তিনি স্কিল ওয়ার্কার হিসেবে ট্রিটেড হন। এখন স্কিল ওয়ার্কার হিসেবে ট্রিটেড অ্যাপ্লিক্যান্ট যেমন হচ্ছেন, কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ার হন, অথবা তিনি যদি এমবিবিএস, এফআরসিএস, এমডি বিষয়ে যদি স্নাতকোত্তর ডিগ্রি থাকে, তিনি যদি ডক্টর হন, অথবা সিভিল ইঞ্জিনিয়ার হন, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হন, পাশে যদি তার প্রফেশনাল স্কিলের সাথে সাথে তার যদি ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি স্কিল এমপ্লয়ি হিসেবে পরিগণিত হন। তো অস্ট্রেলিয়াতে কনস্ট্রাকশন ক্ষেত্রে কনস্ট্রাকশন ডেভেলপিংয়ের ক্ষেত্রে স্কিল এবং নন স্কিল উভয় প্রকারের এমপ্লয়িদের যথেষ্ট ডিমান্ড রয়েছে। যেহেতু অস্ট্রেলিয়া একটা ডেভেলপড কান্ট্রি, এদেশে অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির সোপান হিসাবে সেখানে তথ্য প্রযুক্তি এগিয়ে চলছে, কনস্ট্রাকশন নির্মাণ স্থাপত্য শৈলীও এগিয়ে চলছে। যেমন একটি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে সয়েল টেস্ট এবং প্ল্যান, এগুলি হলো স্কিল এমপ্লয়িদের কাজ, যেটা সিভিল ইঞ্জিনিয়াররা প্ল্যান, সয়েল টেস্ট এগুলো দিয়ে থাকেন, আর্কিটেকচারাল নকশা প্রস্তুত করে থাকেন। এটা স্কিল ওয়ার্কারের কাজ। এক্ষেত্রে নন স্কিল ওয়ার্কার্স এর সাথে সম্পৃক্ত। যেমন মনে করুন গাঁথনি দেওয়া, এরপরে হচ্ছে রং করানো, এগুলো নন স্কিলড। সাথে রয়েছে ওয়্যারিং ফিটিং রয়েছে, প্লাম্বার রয়েছে, বেসিং, পানির সুয়ারেজ লাইন, এগুলোর কানেক্টিংয়ের ব্যাপার রয়েছে। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ফিটিং রয়েছে, ডোর ফিটিং রয়েছে, ওয়েল্ডিং রয়েছে, জানালা ফিটিং ইত্যাকার বিষয়ে এখানে স্কিলড এবং নন স্কিলড উভয় প্রকার শ্রমিকের সাথে সম্পৃক্ত। সুতরাং স্থাপত্য শৈলী এবং কনস্ট্রাকশনাল কাজে যারা এক্সপার্ট, সে সমস্ত ব্যক্তিদের জন্য অস্ট্রেলিয়াতে সুবর্ণ সুযোগ রয়েছে। পাশাপাশি আরও যে সমস্ত কাজের ডিমান্ড রয়েছে, ফ্রিল্যান্সিং, ট্রান্সলেটর এবং বিভিন্ন ওয়েব বানানো, ডোমেইন বানানো, বিভিন্ন দেশের যে লোগো বানানো, কোম্পানির লোগো বানানো সম্পর্কিত বিষয়ে ওয়েব ডিজাইনার যারা রয়েছেন, যারা পাওয়ার পয়েন্টের গ্রাফিক্সের কাজ জানেন, পাশাপাশি যারা উইন্ডোজ বানাতে পারেন এবং যাদের অফিস ওয়ার্ড জানা রয়েছে, তথ্য প্রযুক্তির বিষয়ে যাদের জ্ঞান রয়েছে, সে সমস্ত শ্রমিকদের যথেষ্ট ডিমান্ড রয়েছে। এছাড়াও রয়েছে যেমন যারা কার, গাড়ির যন্ত্রপাতি যারা তৈরি করতে পারেন এবং যারা বিভিন্ন নষ্ট গাড়ি মেরামত করতে পারেন, সেটা ইঞ্জিন হতে পারে, ডেন্টিং পেইন্টিং হইতে পারে, ওয়ারিং হইতে পারে, এয়ার কন্ডিশন, তারপরে হচ্ছে রিফ্রিজারেশন ইত্যাকার বিষয়ে যারা এক্সপার্ট
প্রফেশনালি যাদের এফিসিয়েন্সি রয়েছে, এ সমস্ত শ্রমিকদেরও যথেষ্ট ডিমান্ড রয়েছে। এছাড়াও যেমন কিউবিক্যালস, তারপরে হচ্ছে যাদের ওয়াইফাই লাইন সংযোগ, ডিশ লাইন সংযোগ, অ্যাম তারপরে ইলেকট্রিক্যাল লাইন সংযোগ, গ্যাস লাইন সংযোগ, প্লাম্বার সম্পর্কিত বিষয়ে যাদের তথ্য প্রযুক্তি, কারিগরি প্রশিক্ষণ রয়েছে, এ সমস্ত শ্রমিকদেরও যথেষ্ট ডিমান্ড রয়েছে। আরও রয়েছে যারা বারবার আমাদের দেশে যাদেরকে নাপিত বলে থাকি, হেয়ার কাটিং যারা করে, জিমনেশিয়াম বিষয়ে যাদের জ্ঞান রয়েছে এবং যাদের রয়েছে যেমন এক্সক্লুসিভ প্রিমিয়ার যারা হেয়ার কাটিং জানেন, শেভিং জানেন এবং যারা বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেলগুলিতে যারা ভালো শেপে জানেন, অ্যাসিস্ট্যান্ট কুকার, এই সমস্ত শ্রমিকদেরও যথেষ্ট ডিমান্ড রয়েছে। শুধু হোম ডোমেস্টিক রান্না করতে জানলে হবে না, ইন্টারন্যাশনালি বিভিন্ন থাই, চাইনিজ, অ্যারাবিয়ান এবং স্বদেশি বিদেশি বিভিন্ন রকমারি রান্না করার যাদের ক্যাপাবিলিটি রয়েছে, এ সমস্ত শ্রমিকদের যথেষ্ট ডিমান্ড রয়েছে। সম্মানিত দর্শক, যারা অস্ট্রেলিয়াতে গমন ইচ্ছুক রয়েছেন, তাদেরকে এই কাজগুলো শিখে অস্ট্রেলিয়া পাড়ি দিলে তাহলে আপনি কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং যারা এই কাজগুলো জানেন, তারা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রসেসিংয়ে আগাতে পারেন। আর যারা জানেন না, তারা স্কিল এবং নন স্কিল ক্যাটাগরিতে যে কোয়ালিটিগুলি সম্পর্কে আমি আলোকপাত করেছিলাম, সে বিষয়ে যদি সম্যক হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারেন, তাহলে আপনার জন্য স্বপ্নের সোহাগা। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী কন্টেন্টে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে পরিশেষে একটি অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে ইন্সপায়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।